শিক্ষা কর্মকর্তা ও মাদ্রাসা সুপারের যোগ সাজশে জামালপুর সদরে ইদিলপুর দাখিল মাদ্রাসা নিয়োগ পরীক্ষা স্থগিত করে দেওয়ার অভিযোগ উঠেছে। 17 মে প্রতিষ্ঠানটিতে 2টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও কাউকে না জানিয়ে তা স্থগিত করা হয় বলে অভিযোগ চাকরি প্রার্থী সহ ম্যানেজিং কমিটির সদস্যদের। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও পরিচ্ছন্ন কর্মী পদে নিয়োগ দিতে গত 30 জানুয়ারি একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ইদিলপুর দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ। 2টি পদে 22 জন প্রার্থী তাদের আবেদনপত্র জমা দেন, কিন্তু হঠাৎ করেই গতকাল নিয়োগ পরীক্ষা বাতিল করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও মাদ্রাসা সুপার। ফলে নির্দিষ্ট সময়ে পরীক্ষা দিতে না পারে ক্ষোভ প্রকাশ করেন চাকরি প্রার্থীরা। কী কারণে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে তা জানাতে পারেনি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আনসার আলী। তবে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতেই নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমি একজন পরীক্ষার্থী প্রার্থী। আমি পরীক্ষা দিতে আসছি, আইসা দেখি যে তালা মারা। আর বিষয়টা হলো যে এখানে যে স্থগিত করা হয়েছে এটা আসলে আমাদেরকে জানানো হয় নাই। আমি পরীক্ষার্থী, আমার আকুল আবেদন, মানে আমার নেত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, কেন স্থগিত করা হলো, মানে যারই চাকরি হোক স্বচ্ছ এবং সুস্থভাবে যেন চাকরিটা হয়। আমি এইখানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে চাকরির জন্য আবেদন করেছিলাম। আজকে পরীক্ষার ডেট ছিল। আজকে পরীক্ষা দিতে এসে দেখি যে মাদ্রাসা পুরো তালামারা, মাদ্রাসা বন্ধ। এবং আমরা ভিতরে এসে দেখতে পারি যে আজকে পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কেন করা হয়েছে, কিসের জন্য করা হয়েছে আমাদের জানানো হয় নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি যে আমরা বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুবকের যে একটা চাকরির জন্য আমরা 22 জন আবেদন করেছি, 2 জনের চাকরি হবে। এটা বারবার আমাদের বেকার যুবকদের এভাবে হয়রানি করা হচ্ছে। একবার পরীক্ষা বন্ধ করতেছে, আরেকবার চালু করতেছে, কোনো পরীক্ষা দিতেছে না। দাখিল মাদ্রাসা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবেদন করেছিলাম। আমার 2 দিন আগে অ্যাডমিট এসেছিলো। আমি ঢাকা থেকে আজকে আসছি পরীক্ষাটা দেওয়ার জন্য। হঠাৎ করে পরীক্ষাটা নোটিশ বোর্ড দেখলাম পরীক্ষাটা স্থগিত। কেন স্থগিত হলো এটা সবার কাছে প্রশ্ন, এবং এটা যাতে তাড়াতাড়ি নিয়োগ হয় সেই ব্যবস্থা করেন এই কামনা করছি। আমি অ্যাডমিট পাইছি, মুক্তাগাছা থেকে আসছি পরীক্ষা দিতে। এখন এখানে এসে দেখি যে পরীক্ষা বন্ধ, কিন্তু আমার আগে জানানো হয় নাই যে পরীক্ষা বন্ধ। কী কারণে পরীক্ষা বন্ধ তাও আমার জানানো হয়নি। এখন আমি চাই যে অতি তাড়াতাড়ি যাতে আমাদের এই পরীক্ষাটা নেওয়া হয়। আমি ইদিলপুর দাখিল মাদ্রাসার সভাপতি। আজকে আমাদের নিয়োগ পরীক্ষা ছিল, 2 জনের পরীক্ষা ছিল। একজন হলো কেরানি, আরেকজন হলো পিউনের। এই নিয়োগ পরীক্ষা কেন হঠাৎ করে বন্ধ হলো আমি জানি না। কালকে শুনতে পারলাম থানা শিক্ষা অফিসার সানোয়ার সাহেব নাকি সোবারকে জানাইছে যে আপনারা পরীক্ষা দিতে পারবেন না। কেন দিতে পারবেন এটাও জানি না। রাত 1:30 বাজে হঠাৎ আমার দাদি মারা গেছে। রাত্রেবেলা দাদিকে দেখতে যাই, আশাবোধে দেখি যে নোটিশ লাগাইতেছে। আমি যে কী ব্যাপার, নোটিশ কিসের? নিয়োগ বন্ধ। যে আমরা ম্যানেজিং কমিটি সভাপতি সেক্রেটারি কেউই জানে না কেন নিয়োগ বন্ধ হবে। এটা তো হইতে পারে না। কালকে তো ছাত্ররা পরীক্ষা দিতে আসবে, পরীক্ষার্থীরা, তাহলে এদের কি হবে ভবিষ্যৎ? এটা আমি বলতে পারবো না। পরে সোবারকে জিজ্ঞেস করলাম, সোবার বললো যে এটা আমি জানি না, এটা উপমহলের নির্দেশ, আমি পালন করতেছি। আজকে সব ছাত্ররা আসছে, আমিও আসছি। আমি ঢাকা থেকে আসছি পরীক্ষা নেওয়ার জন্যই আসছি। আমি আইসা দেখি পরীক্ষার্থীরা সব উপস্থিত, আমি উপস্থিত, আমার ম্যানেজিং কমিটির সদস্যরা সবাই উপস্থিত পরীক্ষা নেওয়ার জন্য। আমরা পরীক্ষা নিতে পারলাম না, যেখানে আমাদের ডিজি প্রতিনিধি লাগে একজন, আমাদের থানা শিক্ষা অফিসার লাগে, ওনাকেও পাই নাই, সোপারকেও পাই নাই। 17/5/2024 তারিখ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। গতকালকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কথায় নিয়োগ স্থগিত করা হয়েছে, এবং গতকালকেই প্রত্যেকটা প্রার্থীকে নোটিশ আকারে তাদেরকে জানানো হয়েছে, এবং আজকে সকাল 10টায় সেই নোটিশ আবার অফিসের সামনে ঝুলানো হয়েছে।